আসসালামু আলাইকুম। প্রবাসীরা হচ্ছে দেশের সম্পদ। আমি সব দিনই প্রবাসীদের পক্ষে থাকি। তাই বলে এটা না যে প্রবাসীরা অন্যায় করলে প্রবাসীদের পক্ষে থাকবো। নো, তার মানে এটা না। প্রবাসীদের রেসপেক্ট করি, প্রবাসীদের পাশে থাকি একটা কারণেই। কারণ প্রবাসীরা হচ্ছে দেশের সম্পদ। তারা যুদ্ধ করে, আমিও একজন প্রবাসী ছিলাম। আমি দীর্ঘদিন আমার এই বয়সে আমি ৫ থেকে ৬ বছর আমি প্রবাসে কাটাইছি। পৃথিবীর কয়েকটা দেশে যাওয়ার সৌভাগ্য হইছে। এখানে কিছু ভয়ংকর অভিজ্ঞতার শিকার হইছি। প্রবাসীদের মাঝে যে বৈষম্য, সেটা হচ্ছে মিডল ইস্টে যান, যারা একটু ভালো পজিশনে আছে, নট অনলি মিডল ইস্ট, পৃথিবীর যে কোনো দেশের প্রবাসীরা যারা একটু ভালো পজিশনে আছে, তার নিজের পজিশন নিচের পজিশনে যারা আছে, তাদেরকে আসলে আর চোখে দেখে। মানে অনেক জায়গায় আছে মানুষই মনে করে না। কিন্তু দিন শেষে আমরা কিন্তু সেম বাংলাদেশী। আমরা একই দেশের, একই মাটিতে বড় হইছি, একই পরিবেশে বড় হইছি। দেখেন, কষ্ট লাগে কিছু, কিছু কথা মানে বললে হয়তো আপনারা অনেকেই কষ্ট পাবেন। তারপর আমি একটা কথা বলি। বিশেষ করে ইউরোপ, আমেরিকাতে যারা থাকে, ভাই আমি ভয়ংকর অভিজ্ঞতার শিকার হয়েছি যখন এয়ারপোর্ট থেকে ভিতরে আসি, ইমিগ্রেশন ক্রস করি, তখনও বৈষম্যের শিকার হইতে হয়। যারা ইউরোপ আমেরিকার থেকে আসে ভাই, ওদের কি বলবো ভাই, সবাই না, কিছু কিছু মানুষের ভাব দেখলে ভাই বিশ্বাস করবেন না। মানে ওরা মাটিতে হাঁটতে চায় না, ওরা বিমান দিয়ে আসছে, মনে হয় বিমান দিয়ে ওদের মানে বাড়িতে পৌঁছাইতে হবে, এমন ভাব। আমি একটা কথা বলি ভাই, এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, আপনি একজন দেশের নাগরিক হয়ে আপনি যতই ভালো দেশে থাকেন না কেন, আপনি তো একজন মানুষের গায়ে এভাবে হাত তুলতে পারেন না। আমাকে অনেক আগে অনেকদিন ধরে বলতেছিল, ভাই ভিডিও কথা কথা বলেন না কেন, কথা বলেন না কেন। কথা তো বলতে হবে, কিন্তু এখানে মূল ঘটনা তো এটা না। আমরা বিদেশে ছিলাম, আপনি মুখ দিয়ে যত যুদ্ধ করেন কোনো সমস্যা নেই, যে আগে গায়ে হাত দিবে সে হচ্ছে অপরাধী। গায়ে হাত দেওয়া যাবে না। এখানে কি ঘটনা ঘটছে, আপনি যত ইউরোপে থাকেন, ভালো দেশে থাকেন, ভালো দেশে থাকা মানে আপনার টাকা পয়সার মালিক এটা কিন্তু মেন না, আপনাকে ভালো ব্যবহারের অধিকারী হইতে হবে। আপনাকে ভালো ব্যবহার করতে হবে। তাহলে মানুষ বুঝবে না আপনি একটা সভ্য দেশে থাকেন, সভ্য দেশের মানুষের মতো ব্যবহার করতেছেন। নো, কিছু কিছু মানুষ বাংলাদেশে এসে আমার সামনে, আমি যখন দুবাই থেকে লাস্ট ব্যাক করি, আমার পিছে ছিল, সামনে ছিল, অনেকেই ছিল ইউরোপ থেকে আসছে, মানে তাদের মানে কথা বলার ভাব, মানে কি বলবো, মানে আমি সবকিছুতে অনেক কষ্ট পাইছি ভাই। কেন বৈষম্যের শিকার হইতে হবে? আপনি একজন দেশের নাগরিক, আপনার এয়ারপোর্টের রুল মানতে হবে। আপনি যতই ভালো দেশে থাকেন না কেন, তার মানে এই না আপনাকে মানে ফুলের মালা দিয়ে নিয়ে আসবে, এটাও ঠিক আছে। তাই বলে আপনি তুই তুকারি ব্যবহার, গায়ে গায়ে হাত তুলবেন, এটা তো ভাই আসলে আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। আমরা বুঝলাম অসভ্য ভাই, অসভ্য দেশে থাকি, কিন্তু আপনারা তো সভ্য দেশে থাকেন, বিশেষ করে ইউরোপ আমেরিকার তো সভ্য দেশ। দুবাইতে ছিলাম, দুবাই তো একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, এটা আপনি ভালো করে জানেন। দুবাই তো অনেক ভিজিটার আসে, ইউরোপ আমেরিকান। মানে ভদ্রতা কত প্রকার কি কি এদের কাছ থেকে শেখা যায়। মালয়েশিয়াতে ছিলাম, ওইখানে অনেক ভিজিটার আসছে আসছে দেখছি ইউরোপ আমেরিকা থেকে, এবং একটা হোটেলেও জব করতাম, ভালো একটা হোটেলে, ওইখানে অনেক আসতো ইউরোপ আমেরিকার মানুষ দেখছি, এরা সভ্য। কিন্তু আমরা সভ্য দেশে থেকে মানে সভ্য হইতে পারি নাই, এটাই হচ্ছে মেন কথা। প্রবাসীদের সাথে আসি, প্রবাসীদের সাথে থাকবো, তবে অন্যায় করলে সেটা প্রশ্রয় দেব না। প্লিজ আমাকে এটার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না, এটার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না। যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই। সে আগে গায়ে হাত তুলছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।